সাপ 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 আছে এই বিলের মধ্যে। ও দুটি ও তো ওরি এখানে বলে নাকি সন্ধ্যার পর বলে নাকি বাচ্চাদের কান্নার সাউন্ড পাওয়া যায়। হ্যাঁ, কান্নার সাউন্ড পাওয়া যায়। তাও অনেক দূর থেকে সাউন্ড পাওয়া যায়। সাউন্ড পাওয়া যায়। হ্যাঁ, অনেক। সেখানে থেকেই কান্নার আওয়াজ, জীবন্ত মানুষের কান্নার আওয়াজ কিন্তু ভেসে ওঠে। দাঁড়া থাকে। এই বটের গাছ আর ওই বটের গাছ হ্যাঁ, মিলে মানে বিশাল একটা জিনিস দেখা যায়। সাদা ওরে কাপড় পরে। বাবা। সাদা কাপড় পরে ধবধবা। রাতে রাতে হ্যাঁ, সাপ বেশি বাড়ায়। সাপ 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 কত বড় বড় সাপ? ও সাপ। এর আগে অনেক আত্মীয় সব মাছ মারতে যাচ্ছিল, তারা দু চারটে মরিচ থেকে ওরে বাপরে, এই মাছ মারবা ওখানে মারা গেছে। থেকে মারায়। দর্শক বন্ধুরা, এমন একটি জায়গাতে আপনাদের আজকে আমি স্বাগত জানাচ্ছি। অনেক মাঠের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু সেই চলে যাচ্ছি সেই জায়গাতে, সেটা হচ্ছে সোলপুত্রি। এমন একটি ভয়ানক সেই জায়গা, এবং বিষধর বিশাল বিশাল সাপ বলে নাকি ছোট বাচ্চাদের রূপ ধরে ধরে বলে নাকি সেই ছোট বাচ্চার রূপ ধরে সেই সাপেরা ঘুরে বেড়ায়। আবার সাপ ওই ছোট বাচ্চাদের কণ্ঠেই কিন্তু কান্নাকাটি করে, অ্যাও ম্যাও করে। আর এমন ভয়ঙ্কর সেই ভৌতিক এলাকা, সেখানে কিন্তু দিনে দুপুরে ওই মাঠের মধ্যে কেউ যায় না। সেই জায়গার নাম হচ্ছে সোলপুত্রি। আর এই সোলপুত্রি দেখার জন্যই আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা এই মাঠের মাঝখানে। আর সেই ভয়ঙ্কর জায়গা, সেই সোলপুত্রি মানে এমন একটি ভয়ঙ্কর, কেউ কিন্তু ক্যামেরার সামনে মুখ খুলতেছে না। কেউ যদি ইন্টারভিউ বলে দেয়, ওই ব্যাপারে যদি কোনো কথা বলে, রাত্রিরে বলে নাকি তাদের বলে নাকি ওপর অনেক অত্যাচার হয়। এরকম একটি জায়গাতেই কিন্তু আপনাদের আজকে স্বাগত জানাচ্ছি। আর দেখুন, অনেক সুন্দর সরষার ক্ষেত, আর এই সরষার ক্ষেতের মধ্যে দিয়ে কিন্তু আমি যাচ্ছি। দর্শক বন্ধুরা, থাকুন আমার সাথে। বন্ধুরা, আমরা সেই সোলপুতি, হ্যাঁ, সেখানে এমন একটি ভয়ানক একটি জায়গা, সেখানে কিন্তু যাচ্ছি। সেই হ্যাঁ, এই যে বাইজিদ বাপিকে নিয়ে আমরা বিলের মধ্যে যাচ্ছি। সেই ওখানে যেই আমরা দেখাবো সেই আপনাদের ভয়ঙ্কর যে জায়গাটি এবং ঈদগাহ। দর্শক বন্ধুরা, বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি সেই সোলপুত্রি যে জায়গাটি, যেই সোলপুত্রিকে নিয়ে কিন্তু অনেক ইতিহাস রয়েছে, এবং বগুড়া জেলার ভিতর সবচেয়ে ভয়ঙ্কর এবং স্থান এই এই জায়গাকে কিন্তু বোঝায়। এইদিকে একটা এটা পুরো একটা মাঠ, এটা কিন্তু কৃষি জমি। আর মাঝখানে কিন্তু যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই জায়গাতে হিন্দুদের বাচ্চা যত মারা যায় তাদেরকে নিয়ে এসে কিন্তু এখানে পোঁতা হয় এবং পুঁতে রাখে। তখন থেকে এই জায়গার নাম হচ্ছে সোলপুত্রি। সোল মানে বগুড়ার ভাষা, কিন্তু সোল মানে ছোট বাচ্চা কাচ্চার সোল বলা হয়। আর এই সেই জায়গা, এখানে দুইটা সাপ, যেমন এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই দুই গাছ বলে নাকি সন্ধ্যার পরেই, সন্ধ্যা নেমে আসলেই বলে নাকি শুরু হয়ে যায় এই দুইটা সাপ। আর এই দুইটা সাপের দুইটা গর্ত, একটা হচ্ছে পশ্চিম পার্শ্বে আর একটা হচ্ছে পূর্ব পার্শ্বে, সেটাও দেখাবো, থাকুন আমার সাথে। দর্শক বন্ধুরা, এই সেই জায়গা, এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কাছে যাব না, কারণ এই যে দেখুন দুইটা গাছ রয়েছে এখানে। আর এখানে যে আমরা দেখতে পাচ্ছি, প্রায় এই পাশে কিন্তু একটি বিল বা পানি, ঠিক এই পাশেই কিন্তু এই যে দেখুন এই সেই জায়গা। আর এই জায়গাতে যে দুইটা গাছ দেখতে পাচ্ছেন, এটা দিনে দিনে কিন্তু গাছ, আর রাত সন্ধ্যা নামতে নামতে হয়ে যাবে এই দুটো সাপ। আর এই দুটা গাছের আস্তানা কিন্তু এখানেই রয়েছে। দেখবেন এই দুটি গাছ যখন সাপের রূপ ধরে, তখন বলে নাকি এই পাশে বলে নাকি একটি গর্ত রয়েছে। ঠিক মাগরিবের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেমে চলে আসবে সেই সাপ। এই পশ্চিম পাশে কিন্তু একটি রয়েছে, এই যে দেখুন, ওরে বাবা রে বাবা, এই যে দুই সাপের দুই খন্দক, এই যে দেখুন, এই যে দেখুন, এই একটি, আর এই যে এই পাশে, এই যে দেখেন মানুষ চলে যাওয়া হবে, যে দেখুন, দেখুন দেখতে পাচ্ছেন, এই যে কি মোটা মোটা, এই যে দেখুন, ঠিক এখানেই কিন্তু সাপটি বসে থাকে। এই কারেন্টের থমদার এই গুঁড়োত, এটাই হচ্ছে থাকার এদের জায়গা। এই যে দুইটি গাছ কেটে ফেলা হয়েছে, এখানে বেড়ে বেড়ে এই গাছের এখানে কিন্তু ফনা তুলে বসে থাকে সেই সাপগুলো, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু
অনেক ভয়ানক কিছু জিনিসপত্র দেখতে পাবেন। মানুষের হাড়, তারপর সে মাথা, বাচ্চাদের মাথা এখানে পুঁতে রাখা হয়। যত হিন্দু ধর্মের যে বাচ্চাগুলো সবাই কিন্তু নিয়ে এসে এখানেই বলে নাকি পুঁতে রাখে। আর সন্ধ্যা নামতে নামতে তার আগেই আসরের পর থেকেই বলে নাকি এখান থেকে কান্নার আওয়াজ বাড়ায়। আর এই কৃষকেরা কিন্তু সন্ধ্যার পরেই কিন্তু এখান থেকে কিন্তু স্থান ত্যাগ করে। এবং আমি যেই সবচেয়ে বড় যে সাপ এই পাশে, এই যে দেখুন, যে পূর্ব পাশের কথা বলেছিলাম, এই যে দেখুন, এই যে ওরে বাবা রে, এই যে এই যে এই যে এই সেই গাছ, যেই গাছ, এই দুটি গাছ দিনত কিন্তু এই মনে করেন যে গাছ হয়ে রয়েছে, কিন্তু সন্ধ্যা নামার পর পরেই এই জায়গাতে এই দুইটা গাছ ফনা তুলে বলে বসে থাকার গোটা বিল এখানে বলে নাকি খেলাধুলা করে। এই সেই জায়গা, এই যে দেখতে পাচ্ছেন। ওরে বাপ রে বাপ, অনেক ভয়ঙ্কর একটি জায়গা। এই জায়গার নামটা কি? এই জায়গার নাম হচ্ছে তোমার ওই সোলপুতি সোলপুতি। সোলপুত্রি, এই জায়গার নাম। সোলপুতি নাম। আচ্ছা, এখানে বলে নাকি সন্ধ্যার পর বলে নাকি বাচ্চাদের কান্নার সাউন্ড পাওয়া যায়। হ্যাঁ, কান্নার সাউন্ড পাওয়া যায়। তাও অনেক দূর থেকে সাউন্ড পাওয়া যায়। সাউন্ড পাওয়া যায়। হ্যাঁ, অনেক দূর আর থেকে। এখানে বলে নাকি সাপ জিনেরা বলে সাপের রূপ ধরে বা হ্যাঁ, রূপ ধরে, তারপরে আসরও করে, সেরকম হলে তা মানে সেই অবস্থা করে এখানেই। এখানে। আচ্ছা, কত বড় বড় সাপ দেখছেন আপনারা? বিশাল প্রায় 7-8 হাত সাপ সব সময়ের জন্যই বাড়ায়, এখানে বাড়ায়। এখানে বাড়ায়। আর সাপেরা বলে খেলাধুলাও করে। হ্যাঁ, খেলাধুলা করে, এগুলো জায়গা খেলাধুলাও করে। তাই? সেই আচ্ছা, এখানে বলে না একটা এক সময় বটের গাছ আগে ছিল। পুকুরের মধ্যে নামে। এই পুকুর, এই সেই হ্যাঁ, ভয়ঙ্কর হলে এটা হচ্ছে সোলপুত্রি। আর এক গ্রামের নাম গ্রামের নাম রাসগোলা। রাসগোল্লা। আশগোলা। আচ্ছা, আশগোল্লা। আশগোলা। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনারা আসেন, ভয় টয় করেন না? আসি সন্ধ্যা লাগা লগভগ মনে কর আমরা চলে যাই। মানে সন্ধ্যার মধ্যেই চলে যাওয়া লাগবে? হ্যাঁ, এই তো সন্ধ্যার নামে আছে, আমার থাকা হবে না? না থাকলে কি হবে? থাকলে অনেক কিছু দেখা যায়। মানে তারপরে সাপেরও বাড়ায়। মানে সাপ বাড়ায়? হ্যাঁ, সাপ বাড়ায়। ওরে বাবা রে বাবা রে। সাপ বলা মানুষের আত্মনাদ, কান্নার শব্দ। হ্যাঁ, কান্না, কান্না মানুষের কান্না। শব্দ। কে কান্নাই মানুষের করে কে এখানে? কে কান্না করে? কান্না করে কিছু বোঝা যায় না। কিন্তু কান্না শোনা যায়। হ্যাঁ, কান্না শোনা যায় কিন্তু বোঝা যায় না। কি অবস্থা! এর উপর তো অনেক হাড় আছে, হাড় ঠিলা, আর আছে, আরো হাড় মেলা ঠিলা কিছু আরো আছে। পাওয়া যাবে পরে। মানুষে বলে ঠুলি মুলিও আছে এখানে। হ্যাঁ, এখানে উডাও আছে। আচ্ছা আচ্ছা। এই সেই জায়গা, যে জায়গার নাম সোলপুত্রি। মানে যত হিন্দু হিন্দুদের বাচ্চা যদি মারা যেত এখানে বলে নাকি পুঁতে দিত। আর সেখানে থেকেই কান্নার আওয়াজ, জীবন্ত মানুষের কান্নার আওয়াজ কিন্তু ভেসে ওঠে। সন্ধ্যা নামার সাথে সাথেই শুরু হয়ে যায় মরণ খেলা। অনেক ভয়ঙ্কর বলে ইতিপূর্বে অনেক কিছু কথা শোনা যায়। কি শুনেছেন আপনি, একটু বলেন যদি। ওরে সাপ বাড়ায়, বড় সাপ। তারপরে এই হিন্দুরা ওই যে শোল করতে মরা শোল। মরা ষোলোটি পৌঁছে, এই জন্য সোলপুত্রি হয়েছে এটা জায়গার নাম। চুলগুলো কান্দে, আচ্ছা, রাতে বলে নাকি মানে ছোট সোলপ ওখানে কাদাকাটি করে। হ্যাঁ, তাও কাটাকাটি করে। আর কি কি বাড়ায় ওখানে? ওখানে সাপ বেশি বাড়ায়। সাপ? সাপ, সাপ কত বড় বড় সাপ? বড় সাপ ওরা সাপ ওখানে থাকে নাকি একটু? থাকে, কিছু মানুষ কিছু করে না, কিছু কয় না? কিছু করে না। তো ওটা জিন ভূত বলে বাড়ায়। জিন দিলে তো দেখা যায় না, ওটি মানে ফল জায়গা একদম। তাই? খুব ভয়ানক জায়গা। আচ্ছা, আপনার কাউকে কে ভয় দেখাচ্ছে এখানে? না, হ্যাঁ? ভয় দেখায়নি, কিন্তু এর আগে অনেক আত্মীয় সব মাছ মারবে যাচ্ছিল, তারা 2-4 মরিউছে থেকে ওরে বাপরে, এই মাছ মারবা ওখানে মারা গেছে? থেকে মারা গেছে। ঠেকে গেছে মানে ভয় করছে? ভয় করছে ওরে বাপরে, ওই জায়গাতেই? ওই জায়গাটা আর ওই জায়গার নাম কি? সোলপুত্রি? সোলপুত্রি। আচ্ছা আচ্ছা। তাহলে এই যাবো কোন দিক দিয়ে আমরা? আপনার এই পিছের দিয়ে সোজা যাওয়া। তারপর ওই জায়গা পাবো সোলপুত্রি? আচ্ছা আচ্ছা। ওখানে কি কি আছে ওখানে? ওখানে এখন বর্তমান সাপই বেশি বাড়ায়, সাপই বেশি বাড়ায়? আর শিয়াল আছে, শিয়াল। শিয়াল, সাপ? হ্যাঁ, ওরে বাবা রে। আচ্ছা, ঠিক আছে। এই বাপ্পি ভাই, এই যে এই জায়গার যে আমরা আসলাম, আচ্ছা আপনার তো এই এলাকাতেই বাড়ি, হ্যাঁ? তো এই এলাকাতে আপনি কি কখনো মানে আপনার সাথে কোনো ঝামেলা হয়েছে এখানে?
না, আমার সাথে কোনো ঝামেলা হয় নাই। তবে এই জায়গাটা আসলে একটা আহ, অলৌকিক জায়গা, আর কি ভয়ঙ্কর জায়গা আর কি। তো এই জায়গাতে অনেক কান্নার শব্দ ভেসে ওঠে রাতের বেলা, এরকম শুনছি আমরা আর কি। তো আর এই স্থানে নাকি অনেক সাপ রয়েছে। হ্যাঁ, বিশেষত তো সাপ রয়েছে, অনেক বড় বড় সাপ রয়েছে। সাপগুলো খেলা করে আর উপরে। আর এই ঢিপির উপরে অনেক ওই মানুষের হাড় ঠুলি এর অনেক কিছু বের হয় আর কি উপরে, এখানে এখানে এই ঢিপিতেই। এই ঢিপিতেই। তাহলে এই আর এই এই জায়গাতে এই রাত্রিরে এই কেউ আসতে পারে না। না, এখানে কেউ আসতে পারে না, ভয় করে আসতে। আর এই স্থানের নাম বলে সোলপুত্রি করে। সোলপুত্রি হ্যাঁ, গ্রামের নাম? আশুকলা দক্ষিণ পাড়া, আশুকলা দক্ষিণপাড়া ইউনিয়ন, ননগোলা। ননগোলা। আর এখানকার যে কৃষকেরা এই মাঠে খেতে যারা কাজ করত, তারা কিন্তু ঠিক বিকেলের পরে আর এখানে কেউ থাকে না, সন্ধ্যার আগেই তারা ঘরে ফিরে যেত। কারণ এখানে থাকলেই মৃত্যু অনিবার্য। এই যে দেখুন, এখানে থাকলেই মৃত্যু মানে হবেই হবে। সেই মৃত্যুর ভয়ে জীবন বাঁচানোর জন্য এই কৃষকেরা কি করে, সন্ধ্যা নামার আগেই কিন্তু এই জায়গা স্থান ত্যাগ করে। এমন একটি ভয়ঙ্কর সেই সোলপুত্রীর থেকে আমি কিন্তু দেখানোর চেষ্টা করতে। তো বন্ধুরা, আমি কিন্তু এই সেই সোলপুত্রীর থেকে কিন্তু বিদায় নিচ্ছি। তবে আপনাদের আবারও বলি, এই এমন এমন একটি জায়গা, এখানে কিন্তু যে কেউ আসে না। আর এখান থেকেই বেরিয়ে আসে মানুষের কান্নার আওয়াজ। আমি দেখানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। দর্শক বন্ধুরা, আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।